তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি রোগীর প্রাণ। রক্তদানের মতো মহৎ দান আর কিছু হয় না। এই দান মনের মধ্যে একটা শান্তি নিয়ে আসে। মনে করো তোমার বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। এই বিষয়টাকে কাজে লাগিয়ে পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, রাইটিং লিখতে হবে। কি রাইটিং? রিপোর্ট রাইটিং। চলো সেই রিপোর্ট রাইটিংটা আজকে সহজ করে বুঝে নেব, আর তার সঙ্গে এটাও বুঝে নেব যে একটা রিপোর্ট রাইটিং ভালো করে প্র্যাকটিস করে কিভাবে শত শত রিপোর্ট রাইটিং নিজের থেকে লিখে নেওয়া যায়। আমি যে জায়গাগুলো মার্কিং করব খাতার মধ্যে একটু ভালো করে নোট ডাউন করে রাখবে। দেখো, রিপোর্ট রাইটিং লিখতে গেলে প্রথমে আমাদেরকে একটা টাইটেল দিতে হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির। এটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা নিউজ পেপার রিপোর্ট রাইটিং নয়, ইভেন্ট রিপোর্ট রাইটিং। তাই বাই দিয়ে নিজের নামটা এই ডান পাশে অ্যাড করবে। ওকে, এবার রিপোর্টের ফরম্যাট অনুযায়ী এখানে প্লেস দিতে হয়। তোমরা তোমাদের নিজেদের প্লেসটা এখানে প্রোভাইড করবে। যে তারিখে তুমি লিখছো সেই তারিখটা এখানে দিলে, তার সঙ্গে সালটা অ্যাড করলে। আমি আজকে লিখছি 8 অগাস্ট 2026। তারিখটা প্রোভাইড করার পর কোলন চিহ্ন দিয়ে স্টার্ট করবে মেন বডি। এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড। টপিকটা হোক না কেন ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা এর সঙ্গে আর একটা রিপোর্ট রাইটিং কে রিলেট করব, হেলথ চেক আপ ক্যাম্প যদি আসে পরীক্ষা। এটা সেম ভাবে লিখবো, কোন কোন জায়গাগুলো বদলাবো একটু দেখে নাও। এই ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এটার পরিবর্তে আমরা অ্যাড করব হেলথ চেকআপ ক্যাম্প। ওয়াজ অর্গানাইজড সেম থাকছে, অর্গানাইজড এর পরিবর্তে তোমরা লিখতে পারো অ্যারেঞ্জড, ARRANGED। ঠিক আছে, অ্যারেঞ্জড ওয়ার্ডটাও কিন্তু লিখতে পারো। অ্যাট আওয়ার স্কুল, এটা স্কুল উল্লেখ করা আছে, আওয়ার স্কুল। স্কুলের পরিবর্তে যদি ক্লাব থাকে তাহলে এই স্কুলটার পরিবর্তে ক্লাব প্রোভাইড করবে। চাইলে এখানে স্কুলের নামটাও দিতে পারো এই জায়গাটাতে, আর তা না হলে ক্লাব যদি থাকে ক্লাবের নামটাও কিন্তু প্রোভাইড করতে পারো। ইন কোলাবোরেশন উইথ, কোলাবোরেশন উইথ এর বাংলা কি? সহযোগিতা। কি বললাম? সহযোগিতা। কার সহযোগিতায়? কাদের সহযোগিতায়? এ লোকাল হসপিটাল, এটা স্থানীয় হাসপাতাল বা চিকিৎসালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল। তারিখটা দিলে অন 29 জুলাই 2026 দিয়েছি, তার সঙ্গে বারটাও অ্যাড করে দিলে ওয়েডনেসডে। এই ডেটটা তোমরা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারো। একটা লাইন কমপ্লিট হলো, তাহলে আমরা একটার থেকে দুটো লিখবো। এভাবে কিন্তু জায়গাগুলোকে বদলে দেবো। যে যে জায়গাগুলো মার্কিং করছে একটু ভালো করে নোট ডাউন করবে। দ্য প্রোগ্রাম বিগেন অ্যাট, দ্য প্রোগ্রাম, এই যে ওয়ার্ডটা লিখেছি প্রোগ্রাম, এর পরিবর্তে ইভেন্ট লিখতে পারো, EVENT, ইভেন্ট, কর্মসূচি। এটা শুরু হয়েছিল অ্যাট, টাইমটা দিলে 10 AM, উইথ দ্য ইনোগারেশন, ইনোগারেশনের বাংলা কি? উদ্বোধনী। কার দ্বারা? বাই আওয়ার রেসপেক্টেড হেডমাস্টার, রেসপেক্টেড হেডমাস্টার। যদি ক্লাবের থেকে লিখছি তাহলে বাই আওয়ার রেসপেক্টেড প্রেসিডেন্ট লিখবো, এই হেডমাস্টারের পরিবর্তে প্রেসিডেন্ট ওয়ার্ডটা অ্যাড করব। হি ডিলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ ডোনেটিং ব্লাড, হি ডিলাইটেড, তিনি উজ্জ্বল করেছিলেন, তিনি গুরুত্বটা, এই যে ব্লাড ডোনেটিং মানে ডোনেশন অর্থাৎ রক্তদানের যে গুরুত্ব, এটা নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছিলেন। টু সেভ লাইভস, প্রাণ বাঁচাতে রক্তদান কতটা জরুরি, এই বিষয়গুলো তিনি বলেছিলেন। তাহলে এটা সম্পূর্ণভাবে থাকছে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, স্কুলের ক্ষেত্রে হোক বা ক্লাবের ক্ষেত্রে হোক। তাহলে এখানে এই যে ব্লাড ডোনেটিং ব্লাড, এই জায়গাটা কিন্তু চেঞ্জ করুন,
এই যে হেলথ চেক আপের ক্ষেত্রে যদি লিখি তাহলে এই হেলথের সপক্ষে আমরা এখানে ওয়ার্ডটা চেঞ্জ করে দেব। টিচার্স, গার্জিয়ানস, সাম ফর্মার স্টুডেন্টস, শিক্ষক মহাশয়, গার্জিয়ানসরা, সাম ফর্মার স্টুডেন্টস, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, অ্যান্ড লোকাল রেসিডেন্টস, স্থানীয় বাসিন্দা, এনথুসিয়াস্টিক্যালি, প্রফুল্লের সঙ্গে, মনে আনন্দ নিয়ে, পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিল, ইন দ্য ক্যাম্প, এই শিবিরে বা এই ক্যাম্পে। এ টিম অফ কোয়ালিফাইড ডক্টরস, এ টিম অফ কোয়ালিফাইড ডক্টরস, এই কোয়ালিফাইড এর পরিবর্তে তোমরা এমিনেন্ট লিখতে পারো। এ টিম অফ এমিনেন্ট ডক্টরস বা কোয়ালিফাইড ডক্টরস অ্যান্ড নার্সেস কন্ডাক্টেড, চালিয়ে গেছিল কি, হেলথ চেক আপস, ব্লাড ডোনেট করার আগে, রক্তদান করার আগে শারীরিক ত্রুটিগুলোকে যাচাই করে দেখতে হয়। তাহলে নার্সগুলো কি করেছিল, তারা হেলথ চেক আপ যে কাজগুলো তারা কিন্তু চালিয়ে গিয়েছিল বিফোর কালেক্টিং ব্লাড, রক্তটা সংগ্রহ করার আগে। অ্যারাউন্ড 95 ইউনিটস, মোটামুটি 95 জনের মতো, অফ ব্লাড ওয়ার ডোনেটেড ডিউরিং দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানটাতে 95 জন রক্তদান করেছিল। ডোনার্স ওয়ার প্রোভাইডেড এ টিফিন, যারা রক্তদানকারী, রক্তদাতা যারা, তাদেরকে একটা টিফিন প্রোভাইড করা হয়েছিল। অফ নিউট্রিশিয়াস ফুডস, শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে পুষ্টিকর খাদ্য দিতে হয়, তাহলে নিউট্রিশিয়াস ফুডের একটা টিফিন দেওয়া হয়েছিল। অ্যান্ড রিফ্রেশমেন্ট, তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল, হরলিক্স বা এই সমস্ত কিছু পানীয় দেওয়া হয়েছিল। এভরি ডোনার ওয়াজ প্রোভাইডেড, প্রত্যেকটা ডোনারকে দেওয়া হয়েছিল এ সার্টিফিকেট অ্যান্ড, তার সঙ্গে কি, এ ডোনার কার্ড, সার্টিফিকেট এবং ডোনার কার্ড দেওয়া হয়েছিল। স্টুডেন্টস অ্যাক্টিভলি ভলান্টার্ড বাই হেল্পিং উইথ, ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, মানে নিয়ন্ত্রণ করেছিল সাহায্যের মাধ্যমে। কি কি সাহায্য করেছিল তারা, রেজিস্ট্রেশনে সাহায্য করেছিল, নাম লেখালেখির ক্ষেত্রে সাহায্য করেছিল। গাইডিং পার্টিসিপেন্টস, যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ঠিক ভুলগুলোকে বুঝিয়ে দিচ্ছিল কি করণীয়। অ্যান্ড মেনটেনিং প্রপার ডিসিপ্লিন, সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা তারা কিন্তু বজায় রাখতে ভূমিকা পালন করেছিল। দ্য প্রোগ্রাম অ্যাচিভড, এই যে প্রোগ্রামটা এটা অর্জন করেছিল এ গ্রেট সাকসেস, বিশাল একটা সফলতা। উইথ দ্য হেল্প অফ এভরি ওয়ান, এভরি ওয়ানের পরিবর্তে EVERY, এভরি পিপিলও করতে পারো, প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এই ক্যাম্পটা একটা দারুণ সফলতা পেয়েছিল। এই ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বিগত কয়েক বছর ধরে এই সমস্ত প্যাটার্নের রাইটিং আসেনি, ব্লাড ডোনেশন আসেনি, তাই কিন্তু 2027-এ যারা আমরা মাধ্যমিক দেব একটু ভালো করে এই রিপোর্ট রাইটিংটা প্রিপেয়ার করে রাখবে। গ্যারেন্টি নয়, কিন্তু আসলে আসতেও পারে, তাই আমাদের প্রস্তুত থাকাটা অত্যন্ত জরুরি।